নমস্কার। আজ এপিজে আব্দুল কালাম স্যারের জন্মদিন, সেই জন্য আমি তাকে শ্রদ্ধা জানাতে এই ভিডিওটি বানালাম। তিনি আমাদের কাছে একজন রত্ন। তার সম্পর্কে যত কথা বলি না কেন খুব কম বলা হবে, তাই আসুন দেখি তার জীবনী ছোট করে। সমুদ্রের ধারে ছোট্ট এক শহর, নাম রামেশ্বরম। এক সাধারণ পরিবারের ঘরে জন্ম নিয়েছিল এক অসাধারণ শিশু, আবুল পাকির জাইনুল আবিদিন আব্দুল কালাম। বাবা ছিলেন নৌকাওয়ালা, মা গৃহিণী। সংসার ছিল ছোট, কিন্তু সেই ঘরের ছাদের নিচেই জন্ম নিয়েছিল মহাকাশ ছোঁয়ার স্বপ্ন। ছোটবেলায় কালাম প্রতিদিন সকালে পত্রিকা বিলি করতেন, সেই টাকাতেই চলত তার পড়াশোনা। একদিন আকাশে উড়ন্ত পাখির দিকে তাকিয়ে সে নিজেই প্রশ্ন করল, মানুষও কি একদিন এমন উড়তে পারবে? সেই এক চিন্তাই হয়ে উঠল তার জীবনের দিক নির্দেশনা। ছেলেটি বড় হতে লাগল। সে একদিন হয়ে উঠল এক বিজ্ঞানী, এক স্বপ্নদ্রষ্টা। দেশ শুধু রকেট বানায়নি, বানিয়েছিল এক জাতির আশা। তার হাতে ভারত ছুঁয়েছিল মহাকাশ, জ্বলে উঠেছিল পরমাণু শক্তিতে, আর তার নাম হয়ে উঠেছিল দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল অন্য কিছু। তিনি ছিলেন একজন শিক্ষক। প্রধানমন্ত্রীদের পরামর্শ দিতেন, আবার ছাত্রদের সঙ্গে মাটিতে বসে গল্প করতেন। একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল, স্যার, আপনার সবচেয়ে বড় স্বপ্ন কি? তিনি হেসে বলেছিলেন, স্বপ্ন দেখো না ঘুমিয়ে, স্বপ্ন দেখো জেগে, যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেবে না। 27 জুলাই 2015 একটি বক্তৃতা দিতে গিয়ে মঞ্চেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শিক্ষক ছিলেন, স্বপ্নদ্রষ্টা ছিলেন, আলো ছিলেন। আজও তার নাম শুনলেই মনে হয় একজন মানুষ কিভাবে নিজের সরলতা আর স্বপ্ন দিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করতে পারে। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন একটি অমর বার্তা। জীবনে কখনো হাল ছেড়ো না। তুমি যত ছোট জায়গা থেকেই শুরু করো না কেন, যদি তোমার স্বপ্ন বড় হয়, আকাশও তোমার পথ আটকে রাখতে পারবে না। স্যালিউট টু ডক্টর এপিজে আব্দুল কালাম, দ্য ম্যান হু টট ইন্ডিয়া টু ড্রিম। শুভ জন্মদিন জানাই স্যার আপনাকে। আপনার দেখানো পথ ধরে চলে জীবনটাকে অন্য এক রূপ দিতে পারি, এটাই আমার চাওয়া।